হবে আসল বাড়ি সেই কথাটি মনে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহর বান্দাগানের জন্য আল্লাহ জানেন, ও বন্দারে তোমারে আমি কতটুকু ইহসান করলাম। মায়ের পেটে থাকা অবস্থায় তোমার খাবার প্রয়োজন, তোমারে আমি বড় করতাম কিভাবে? আমি আল্লাহ একটা সিস্টেমে তোমারে আমি খাওয়াইলাম। কিলা খাওয়াইলাম জানা আছে, তবে আমি সামান্য আবার ইয়াদ করে দিয়াম। মহিলাদের যখন অসুখ বেমার যেটা আছে, প্রতি মাসের বেমারটা আল্লাহ বন্ধ করিয়া, এই বেমারটা আল্লাহ বন্ধ করিলেন, প্রতি মাসে আর বেমার হয় না। তখন সেই মহিলার বেমার যেটা আছে, রক্ত যেটা আছে, এটা আমি তোমার নাভির সঙ্গে সম্পর্ক করিয়া আর রক্ত দিয়া দিয়া তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় করলাম। মুখের দিকে খাওয়াইলাম মেরে বান্দা, তোমার মুখ কানারে আমি পবিত্র রাখলাম, যাতে তুমি দুনিয়ার জমিনে আসি আমি আল্লাহর জাতের জিকির করতাই। আর মায়ের পেটে বন্দারে তোমারে আমি রাখছি কিভাবে? সজিদা রাখারে। কোন দেশের মানুষ মাথা নিচের দিকে পা উপর দিকে, একমাত্র মায়ের পেটে। মার পেটের মধ্যে আমরা আসলাম, দেখবা যেগুলা সোনোগ্রাফি হয়, মার পেটের মধ্যে সন্তানের মাথা উপর দিকে থাকে না, মাথাটা নিচ দিকে থাকে। মার পেট এইভাবে আল্লাহ সজিদা রাখারে আল্লাহ দেখা করিয়া আপনারে আমারে রাখছ, মাথার নিচ দিকে রাখছ। ও বান্দা, তুমি মার পেট থাকা অবস্থায় সজদা রাখারে তোমারে রাখলাম। দুনিয়ার জমিনে এসে বন্দারে তুমি আমারে সজদা করতায়, তারপরেও তুমি সজদা করতায় না, জমিনে বড় নিমক হারামি করিয়া। এর লাগে আমি আল্লাহর যাতে তোমারে কত সুন্দর করিয়া, কত সিস্টেমে, এত সুন্দর ভাবে তোমারে আমি মার পেট রাখি রাখি তোমারে আমি বড় করলাম। মা জননী জীবনে কতটুকু কষ্ট করছেন, আমি আল্লাহর কাছে ঘোষণা দিলাম, মা জননী 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন পর্যন্ত তোমার পেটের মধ্যে নিয়ে কষ্ট করলা। আমি আল্লাহর কাছে অতটুকু সওয়াব মহিলাদের আমি আল্লাহ দান করি। বলে কতটুকু? একজন মহিলা যদি অতদিন নফল রোজা রাখে, যতটুকু সওয়াব পাইবা ততটুকু সওয়াব আমি প্রত্যেক মহিলাদের আমল নামার মধ্যে আমি আল্লাহ দান করিলাই। সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহর বান্দাগণ মহিলা 10 মাস 10 দিন কিংবা তো 9 মাস 10 দিন পর্যন্ত পেটের মধ্যে রাখছেন, আপনারে আমারে আমাদের মা জননী রাখছেন। বাবার কষ্ট হইছে নাকি? বলে হ্যাঁ, বাবারও জীবনে কষ্ট আছে। বাবার জীবনে চিন্তিত, আমার সন্তান পাইতাম, সন্তান প্রসবের সময় আমার বিবির কি অবস্থা হইব, একটা চিন্তা থাকে। আর মা জননী জীবনে কতটুকু কষ্ট করছেন। আল্লাহ রাসূলের ফরমান, মিশকাত শরীফের হাদিস, সন্তান ভূমিষ্ঠ হওয়ার লগে লগে সন্তানে খুব বেশি কান্দিয়া থাকে। আল্লাহ রাসূলের ফরমান, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিকাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। রাসূলুল্লাহ ফরমান, প্রত্যেক আদমের ঘরে সন্তান যখন জন্মগ্রহণ করিয়া থাকে, সন্তান জন্ম হওয়ার লগে লগে শয়তানে ছইয়া থাকে, কুচা মারে শয়তানে ছয়। একমাত্র মার দোয়ার বরকতে দুইজন ব্যক্তির শয়তানে ছইতে পারছে না। বলে খার দোয়ার? মার দোয়া খসলা ইমরানের বিবি হান্না বিনতে বাকুজি, তার 2 জন আওলাদ পাইছেন, একজন আওলাদ হইলা। বলে হযরতে মরিয়ম আর মরিয়মের ঘরে ঈসা রূহুল্লাহর জন্ম হইছে। গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা, তাই একজন আওলাদ পাইছে মরিয়ম, আর মরিয়মের ঘরে ঈসা রূহুল্লাহর জন্ম হইছে। শয়তানে সইতে পারছে না মার দোয়ার কারণে। তাই দোয়া করলা। হান্না বিনতে ফাকুজ যে মহিলা, তার কোনো সন্তান আদি নাই, বহু বছর হয়ে গেল সন্তান নাই, জানা আছে। সংক্ষেপে হইয়া তোরা মা একদিন তাই দেখছেন বাগানওয়ালা ফাঁকিয়ে ফাঁকিয়ে উড়াল শিখা দিল। বাচ্চার ডিম পাড়িয়া বাদে বাচ্চা বার করিয়া উড়াল শিখায় নাই, উড়াল শিখা বাধার তাকি খেয়েও ফাঁকিয়া উড়িয়া না জানি ফাঁকির বদুয়া পড়ব। দেখেন জানি ফাঁকির একটা বাচ্চা যদি দরিয়া ফাঁকির যে মা বাবা গার্জেন তখন কতটুকু ছটফট করেন করেন নিনারা।
আপনার একটা সন্তান মারা গেলে কতটুক কলিজা আঘাত লাগবো, কতটুক ছটফট করবা, কান দিবা। খেলে আপনি ইবাদত থাকি বাচ্চাটা ধরিয়া আনছত, ফাঁকি মারিয়া খাবা, যাই যাচ্ছে খাইতা, ফালর বাকি মারিয়া খাবা, একা দেখবা কুঠিয়া খার, নিশ্চয় বাদার ডিম রাখি আইছে, নতুবা বাচ্চা রাখি আইছে, এই বাকিরে শিকার করিয়া খাইবা না, বাচ্চার কারণে বদুয়া আপনার জমিন ক্ষতি হইব। ফাঁকি শিকার করা বালা না, তবে যাই যাচ্ছে না করা গান বেহতর বালা। কোন বাকি আনিয়া খাইবা, বাচ্চা বাদার তুইয়া আইব, বদুয়া লাগবে, ফালর বাকি ফাল যেন ইনু আবার বাধা নাই, বাধা ডিম নাই, বাচ্চা নাই, কারণ তারা ভালোর লগে ঘুরা যায়, ও ডিম উমো থাকে যে বাকি বাচ্চা তুই আইছে কে একলা একলা আঠি আদার লইয়া যায়। ফাঁকিয়ে দেখছেন উড়ান শিকার, তার মনের মধ্যে আইলো রে আল্লাহ আমার তো জীবনে কোন আওলাদ নাই, ওরে আল্লাহ আওলাদ তো পাইলাম না জীবনে, আপনি যদি আমার একটা আওলাদ যদি দিতে আমি বাইতুল মুকদ্দিসের খাদিম বানাইয়া দিলাম। অনেক বালা একটা নিয়ম করছো। إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। আয় আল্লাহ তাআলা আপনি যদি আমারে একটা যদি সন্তান আমারে যদি দান করতেন তাহলে আমি বাইতুল মুকদ্দিসের খাদিম বানাইয়া দিলাম। মানে আল্লাহর যতরে কইসন পার লগে লগে ও আল্লাহ আপনি তো ইলাগে শুননেওয়ালা এবং জাননেওয়ালা সববালা খবর রাখনেওয়ালা, তান দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে গেছে গিয়া এমন একটা নজর করছেন বলে বাইতুল মুকদ্দিসের খাদিম বানাইয়া দিতাম, তান দোয়া কবুল হয়ে গেছে। লম্বা ঘটনা, আমার মেইন উদ্দেশ্য হওয়া রইল গিয়া তাই পেটো যখন সন্তান আল্লাহ দিলাইলা, গর্ভধারণ হয়ে গিলা ইমরানের বিবি হান্না বিনতে ফাকুস, গর্ভধারণ হওয়ার লাগা লাগে তাই কইলা আল্লাহ আমার পেটো তো সন্তান দিছো, সন্তানকে শয়তানটা কি হেফাজতে রাখি। আবার তাই দোয়া করছেন, কি দোয়া করলাম, ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ আমার যে সন্তান দিছো সন্তানকে আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি আমার সন্তানকে হেফাজতে রাখিও। মায়ে যেমনে দোয়া করছেন করার লগে লগে আল্লাহ দোয়া কবুল করছে। মরিয়মের জন্ম হইছে কিন্তু শয়তানে সইতে পারছে না, শয়তানে সইতে পারছে না। মার দোয়া কতটুকু কবুল দেখো। যাই হোক দেখো হান্না বিনতে ফাকুস বহুদিন সন্তানাদি নাই, ইলা অনেক ফ্যামিলি থাকতে পারেন এখনো পর্যন্ত সন্তান পাইছেন না। 5 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, সন্তানাদি নাই। ইলা মাঝে মধ্যে তখন না তখন এটা আল্লাহর পছন্দ, আল্লাহর হুকুম, আল্লাহ কেন সন্তান দিচ্ছেন না, এটা আল্লাহর কোন পরীক্ষা। ইব্রাহিম নবীরও সন্তানাদি নাই, কিন্তু ইব্রাহিমের সায়রার লইয়া বহু বছর অতিবাহিত হল্লা, পরবর্তীতে সায়রারে ঘর রাখিয়া বিবি হাজারারে বিবাহ করলা, পরে হাজারার ঘর সন্তান হইলা, বিবি সায়রার ঘর সন্তান হইলা। আল্লাহর লীলা বুঝবার ক্ষমতা নাই। বিবি হাজারার ঘর ইসমাইলে হইলাম, আর পরে বিশেষ করিয়া বিবি সায়রার ঘর পরবর্তীতে 2 জন আওলাদ হইলা, হযরতে ইসহাক আর ইয়াকুব, আর 2 জন হইলা সারা নবী হল। নবীর ঘর আল্লাহ নবী হল দান করছে, কিন্তু ইব্রাহিমের প্রথম স্ত্রীরে তালাক দিয়ে সরাইয়া দিছেন না। আমরা দেশ হইলা আছে কোন কোন জায়গা প্রথম স্ত্রীর ঘরের কোন সন্তান আদি নাই, পরে স্ত্রীরে আমরা কি করিয়া তালাক দিয়ে বিদায় দিয়া সুন্দর আর একজন মহিলা ঘরের মধ্যে আনিয়া আনিয়া দিলা না বলছেন। সবাই দুরূদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তখন আপনার প্রথম স্ত্রী আপনার ঘরের মধ্যে রাখা অবস্থায়
গরস্ত্রীর আপনি বুঝাইয়া গরস্ত্রী অবস্থা বলে আমার স্বামীও তো কোনো সন্তান হয়েছে না, দেখি যাই অন্য বিবাহ করার পরে সন্তান আদি হইতা ভার হয়, আপনি প্রথম স্ত্রী রাখিয়া আরেকটি বিবাহ করবা, আর প্রথম স্ত্রীরে যদি আপনি তাড়াইয়া তালাক দিয়া যদি বিদায় করিয়া দিলেন, এই মহিলা বাবার বাড়ি যাইবা রইবা কষ্ট করবা, সারা জীবন কান্দিবা, খালি আপনার অভিশাপ পড়বো, বদুয়া পড়বো। এই মহিলার বদুয়ার কারণে আপনার জীবনে ক্ষতি হইতে পারে। ক্ষতি মানুষের বদুয়া লাগে না, অভিশাপ লাগে। হয়তো আপনি মনে করতাম এটা বেজালার আমরা এমন সরাইতে বলে একজন আনি নাই, আমরা একজন সন্তান হইলেও বলা কেমন বদুয়া হলো, কেমন রাখা। কারণ একজন পুরুষে 4 জন মহিলা বিবাহ করতে পারে, শরীয়ত অধিকার আছে। আরো বেশি কথা 4 জন একই সঙ্গে রাখতে পারবো, এতে 4 জন রাখা যায় বলে খালি বিবাহ করতাম না। যদি হক যদি আদায় করতাম পারি না, যদি হক আদায় করতাম পারি না, তাহলে এই বিবাহ করার কোনো মূল্য নাই। আমরা বর্তমান সময়ে এক বিবাহ করি, আমরা উপযুক্ত আমরা বিবাহের হক আদায় করতাম পারি না। তবে জি না পুরা খানি ঠিক আছে, বড় বড় মাছ আনিয়া গোস্ত আনিয়া কাপড় দিয়া জি না, আরো বহুত কিছু আছে বলে আপনার স্ত্রী আপনি পর্দার হালতে রাখলেন, আপনার স্ত্রীরে আপনি নামাজের আদেশ দিছিলেন, আপনার স্ত্রী নামাজ পড়িছিলেন, এটা বন্ধ বলছিলেন। এটা তো আমরা হক না জিম্মাদার, আমরা স্বামীর উপরে আমরা মা, আমরা এগুলো আদায় করতে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া সন্তান যেই সময় জন্মগ্রহণ করবো, জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে সইয়া তাকে লাগি বাচ্চা দেখান নয়, জিন্নাত দেখান দিয়ে উঠেন না। আমরা তো জান কিনেছি হয় বুঝি কাজ আসলে শয়তানে সইয়া তারেন। আরেকটা জিনিস জানিয়ে রাখবা, আরেকটা মাস্টার রোগিয়া কোনো বাচ্চা জন্মগ্রহণ করার পরে সায়েন্টিস্ট বিজ্ঞানে বলছে বাচ্চা না খান দিলে বাচ্চার হার্ট বালা থাকে না, বাচ্চার হার্ট ক্লিয়ার হয় না। এর লাগে জন্মর পরে কিছু বাচ্চা দেখান দিতা, যে বাচ্চা খান দিব হার্ট ক্লিয়ার হইব, বাচ্চাটা জলদি করে বাড়িব, বাচ্চাটা সুস্থ থাকবো, বাচ্চার ব্যবহার আচার কমবে, লাগে কিছু বাচ্চা দেখান দিতা। আর আমি মুনতাকা মুসিওর কিতাবের মধ্যে দেখলাম যে বাচ্চা জন্মর পরে কিছু খান দিব, এই খানগুলো তার হায়াত বাড়িব। সুবহানাল্লাহ। কি লাগানি খান্দে রাতে মায়ের উপকার হতে হইবে, কিন্তু এগুলো জীবন আমার একটু শান্তি হইবে না, শান্তি না খান্দিলে বিভিন্ন রোগী আক্রমণ করতো, কিন্তু লড়িত নাই, শান্তিত নাই, ডাক্তারের কাছে নিয়ে যেতে নাই, পয়লা বাটা একটু খান্দন বন্ধ রাখে শুধু দেওয়া হইবে না, ব্যবসা বান্ধব ওইসে না রে কিতা করতে দেখো খাওয়া, ওইসে না চলো ডাক্তারের কাছে, ওখানে কোন চিকিৎসা হইব, ওইগুলো লাগে সপ্তাহ হইব, ওখানে হায়াত পারি না, বুঝতে পেরেছেন। আর যদি প্রেম থাকে আল্লাহ দিছে আমার জিনিসটা তোমার যায় প্রেম রিয়া যে হেসে কোনো জবান হইতো না হয়তো এর লাগে বাচ্চাইতে খান্দিরে বানাম, তবে বেশি খান্দিরে তুমি মাসে মেসা বকর কাছে লইয়া যাইবা। কোন বাচ্চা বেশি খান্দিরে মেসা বকরে পড়িয়া ফু দিবা, ওয়ালা কাদ ফাতান্না সুলাইমান ওয়ায়াত 7 বার পড়িয়া মামলার মধ্যে ফু দিলে বাচ্চার খান্দন নিবারণ হয়, জিন্নাতর আসর থাকলে দূর হয়। আর খান্দনের তাবিজ আছে, বেশিরভাগ যদি বাচ্চা খান্দে তাবিজ দিয়া দিবা, ডাক্তারের পরামর্শ দরকার, যার কারণে বাচ্চা খান্দিত খান্দন কোনো অসুবিধা নাই। সন্তান জন্মগ্রহণ করার লগে লগে আল্লাহ রাসূল ফরমান তুমি তার সুন্দর করিয়া বাচ্চাটারে গোসল দেওয়াইয়া আযান দেও। ঠিক নবী সেই কিতাবের মধ্যে লেখছেন আযানের ফজিলত বয়ান করছেন, বাচ্চাটার ডান কানে আযান দেও, বাম কানের মধ্যে ইকামত দেও। ডান কানে আযান, বাম কানে ইকামত, আযান দিতে বাস ঠিক আছে। আর আরেকটা আযান কইছেন তিনটা নববীর মধ্যে কইছেন বলে কোন বান্দা বান্দির যদি মারাত্মক যদি কোন জিন্নাত লাগে, জিন্নাতটা শরীর থেকে ছুটে না যায় না, অজু পড়িয়া 7 বার বাম কানের মধ্যে আযান দিও। আযান দিও প্রতিদিন ওলা কয়েকদিন লাগাতার দিলেইও দেখবাই আযান দেওয়ার পরে জিন্নাত দূর যায়। কিতাব দেখলাম মিশকাতুল মাসাবি
ওখানোর জিন্দে সারির মধ্যে দেখলাম আমরা দর্শক পড়িতে সময় উস্তাদ আপনি পড়াইছেন যে বিশেষ করে আজান যখন হয় আজানের আওয়াজ শোনা মাত্র জিন্নাতের শরীর জ্বলা আরম্ভ হয়ে যায় দৌড়াইয়া জিন্নাতকে গর্তের মধ্যে ঢুকায় এর লাগি নবীজি কইছেন গর্তের মধ্যে তুমি যান প্রস্রাব করিও না লিখিত আর লড়বে না আর লড়বে না এই দিছে তখন কিতাব কমেন্ট লাগাই কিন্তু আমার কথা দেব না আমি তুমি দিয়ে দাও তার উত্তর দাও তার কথা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে হইল কি আপনার সন্তান জন্ম হয়ে গেছে গোসল দেওয়াইয়া আজান দিলাইলা এখন সন্তানের একটা বালা নামরা হয় সুন্দর সুন্দর নাম রাখা রাইয়ার নাম আছে রাখা রেদওয়ান নাম আছে রাখা রেদওয়ান জান্নাতুর মাঝে রাইয়ান বেহেশতের দরওয়াজার নাম এতে কইছি বলি সারাই নাম রাখলে গাও কয় ভিডিও নাকি রাসূলুল্লাহ ফরমান কি জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন জান্নাতের মধ্যে 8টি দরওয়াজা আছে এর মধ্যে একটি দরওয়াজার নাম হলো রায়্যান যে বান্দা রোজাদার হইবা রোজার সঠিক নিয়মে সঠিকভাবে রোজাগুলা আদায় করবা লা ইয়াদখুলুহু এই দরওয়াজার দিকে অন্য কেউ দাখিল হইবা না ইল্লা সায়িমুন শুধু রোজাদার হল সেই সুন্দর দরওয়াজা বাই প্রবেশ করবা লাগে নাম বালা রাখবা আমরা যে শাউরি নাম রাখব হয় ও বাচ্চাগুলো বেমার আজার ছাড়ে না বালা নাম না আন্দু রাখি না ও ডাকরা মানছে নাম ফসা দেই লাগাও ফসা নাম রাখিবলা ও বাদ নাম বুঝিন রাখলে হরুটা ব্যবহার করবে না এটা কোনো কিতাব আছে না এটা আউরি একবারে খুলিয়া না বুড়া বুড়া মানছে নাম রাখা ওখান ছাড়িয়া একবার খুলিয়া এটা সুন্দর লাগে না নাম বাচ্চা এর মানে বুড়া রাখরা ফসাও রাখরা কত ধরনের নাম আমি নিজে শুনছি এক আল্লাহর বান্দার তিনটা আওলাদ আসলা একর নাম ফসা একর নাম গান্দা একর নাম বালা তিন নাম আছে ফসা গান্দা বালা আইডি নি দিও রাখি দিছে তো রাখি দিতে আগে রাখুন মানছো এখন অবশ্যই যাচাই করে বালা নাম রাখো তবে এখন বালা নাম রাখতে রাখতে বেশি স্ট্যান্ডার্ডে যাই অর্থ বালা না মেসাবে দাওয়াত দিতে মেসাব আগামী আমার হুলতা কি দাও কি বিষয় পুরা দাওয়াত আমার বাড়ি তো হইব মেসাব আইছো আমি বেদান ভিডিও করছি ওই দেখো না বাড়িতে আসার পরে মেসাব তো রেডি খাওয়ার বস্তুয়া নয় তো বেটা তার বড় ছেলের ডাক দিছে ও ফসা বাতা মেসাব বুঝি ফসা বাত কি তারপরে আওলাদের কইছে মানে ফসা বাতা বড় গুলি কইছে ফসা বাতা ও গন্দা তোর গালিয়ান বালা বানিয়া মেসাব বলে ফসা বাত গন্দা তোর মারি বালা এটা কি দাও আমি বলো যে তুই তো বাল ফসা গন্দা তোর মেসাব বলে আমার তো জরুরত আছে বাড়িতে কি আছে গেছেন বারে আর আইছে মেসাব বাগি পরের দিন তো বিচার দেয় তার মহল্লার মেসাবে পুরো উল্টা পাল্টা বললে মেসাবের বিচার দেয় কি কমিটি আর আমরা কত দুষ করি আর বাবা আমরা লাগি বিচার নাই তোমার কি দাও মেসাবে খানি মানে ফিটিং করতে সময় বড় করছে মেসাবে কমিটির মানুষের সালারি দিই যখন ওলা দিলাম খানি মানে আই নাই মেসাবে কইলা আমার দাওয়াত দিন ভিডিও আইলো এবার আইয়ার না তাই নটি এখন ফসা বাতান গামদা কত অপশন হয়ে আছে কথা খাওয়াইবার লাগি শুনি গ্রামার মঞ্চে উঠিয়া কইলা মেসাব বুঝতে বুঝতে আপনি খেয়াল করছেন না বেটা ভাই তোর নাম তাতে ওগুলো গায়ে দেখা দিই আপনার বুঝে মঞ্চে চিন্তা করতে কি আপনি ভুল বুঝছেন আমি তুইলা জানি না কইয়ার সময় মানুষ বেটা নাম রাখছে বড় বেশালা নাম মেসাব ডরাই গেছে না ফসা বাত না হবাই কোনি জি না মেসাব মেরে তো নিয়ে বালা খাবাই সব সময় মানুষের বালা খাবাইবার চেষ্টা করবো আল্লাহর বন্দেগান এর জন্য দেখা জিন্দগির মধ্যে সন্তান পাওয়ার লগে লগে মায় এবং বাবার উপরে কর্তব্য হইল প্রত্যেক সন্তানকে লালন পালন করিয়া মা বাবায় বড় করা অবশ্যই মা বাবার সন্তানকে লালন পালন করিয়া কি করণ বড় করণ দিলা না সন্তানদের উপযুক্ত শিক্ষা দিতাম স্কুলে টিউশন মাদ্রাসা টিউশন বা আপনার ছেলেরে মসজিদও দেয় মসজিদও গেছে 2 ঘন্টা মাদ্রাসা গেছে 5 ঘন্টা বা স্কুলে গেছে 5 ঘন্টা 5 2 7
যাতায়াতের সময় রাস্তা 1 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা বাচ্চা ঘুমাই গেল 16 ঘন্টা 16 ঘন্টা কিন্তু মা বাবার দায়িত্বে সন্তান রাখে। এই সময় মা বাবা প্রত্যেক সন্তানের খোঁজ খবর লইতা সন্তান কোন দিকে যায়, সন্তানে কি করে ফলের নি, এটা মা বাবার জীবনে যদি দায়িত্ব আদায় করেন না, সন্তানের প্রতি লক্ষ্য করেন না, সন্তান খালি ফালিয়া বড় করবা কিন্তু সন্তান কোনোদিন আদর্শবান সন্তান হইত নাই। মা বাবা সন্তানকে ভালো উপদেশ দিতা বলে বাবা মসজিদে যাইতার সময় মতো সুন্দর করে পড়িও, মেসাবর লাগি বেয়াদবি কোনোদিন করিও না, স্কুলে যাইবা কোনো মাস্টার লাগি তুমি বেয়াদবি করিও না। যদি কোনো হিন্দু মাস্টার দেখো তাও তুমি মাস্টারের লগে দুর্ব্যবহার করিও না। গ্রামের মধ্যে প্রতিবেশী মানুষের লগে বাবা কোনোদিন লড়াই ঝগড়া করিও না। মুরব্বী আপনার দ্বারও কি আড্ডা দিও না, জোয়ান আমলার লগে আড্ডা দিও না। বাবা তোমার সমবয়সী হিসাবে এর লগে চলিও, ইলা কোনোদিন যাতে কোনোদিন নালিশ হয় না জানো বাবা। যদি লাখতে 1 দিন 2 দিন নালিশ হইছে লগে লগে মা বাবা উপযুক্ত বাচ্চারে ধরিয়া শাস্তি দিতা, ছোট থাকতে ডরাইব, কোনোদিন আর এইভাবে ঝগড়া ফসাদ করতো নাই। আমরা কইব মায়ের খাইয়াইছো মারিয়া আইলে না কেন, মায়ের খাইয়াইতো তোর কি গিয়ে কইছি তো বাড়াই আমরা হ্যাঁ আস্তা খেয়ে মারি দিছে গাও ভুল করে দিছিল হইলা হে বাবা বড় করছেন কেসি চলো মুরুগো জব করে রক্ত লাগাও চলো বুঝে দিছে সিনাই নিতাম হালারে আমার হুয়া খেয়ে খেতে মার খবর লইতে আপনার পুরা দুষ করছেনি ফুরিনটা তো দুষ করেন না ছোটবেলা ছেলে সন্তান রাস্তাঘাটে বাইরে হইছে বাবা তুমি আমার হুয়ারের মাল্লা কিতাম লাগে বেটা তো কই বলা বেয়াদবি করছে বলে বালা করছে আরো কয়টা দিলাই না ফুয়া কইব না দি উপায় নাই মাই কইলাম বাবা বলে আরো কয়টা বলে আর দিন আর মাই করব জি না আর গিয়া যদি গোদা লইয়া পারো অনুফায় গোদা লইব কইব আমার বাবা ঠিক আছে আর একদিন লাগিতে মাটিতে কোনো পরোয়া করতে নাই ইনা আমরা যারা জীবনে সাজাইয়া তুলবা ও আওলাদের কারণে জমিনও খান দিবা ঠিবা আওলাদের শিক্ষা শিক্ষিত হরক্কা বুনিয়াদী শিক্ষা যেটা আছে এটা মা বাবা খুব গুরুত্ব সহকারে দেখবা ইসলামিক শিক্ষার প্রতি অগ্রসর হয় আপনার আল্লাহ ছেলে সন্তান দিছে মেয়ে সন্তান দিছে কিন্তু ছেলে সন্তান মেয়ে সন্তান হলে দয়া করে আল্লাহকে বাস্তে আল্লাহর বান্দাগা ইসলামের শিক্ষার প্রতি একটু অগ্রসর হরক্কা আপনারা একটু সামনে থেকে আইবেন পিছনে মানুষ দেখাও না আপনাদের ভুল কইলাম মানে এখন দাঁড়ান না চলে গেল সবাই একটু প্রশ্ন করিয়া সামনে দিকে যার জন্য পাক আছে তো পাকটা মারি মারি একটু আগে যাবে ভাই মুসলমানের জন্য আমার আবু মূল বিষয় রইয়া গেছে আয়াত তো আবু গেছি না মানে অবাজত রয়েছে বাবার বিষয় আজ করতে হইলে সাইড থেকে আরম্ভ করা লাগে এখন যাইব ইনশাল্লাহ সন্তান মা বাবা সুশিক্ষা শিক্ষিত করতাম তারে আদব শিখাইতা তারে মান শিখাইতা ঘরে যে মেয়ে সন্তান আছে মা কাজ কাম শিখাইতা নামাজের আদেশ দিতা ছেলে সন্তানের প্রতি বাবার খোঁজ খবর কইতা আমার ছেলে হয়ে গেছে সন্তান গেল অবক হয়ে গেল ওই ঘুরে ছোট থাকতে যদি ছেলের বলে আমিন না মুঠির ভিতরে যদি ঢুকাই না তাহলে এই যে সন্তান বড় হওয়ার পরে আপনার কথা মানতো না বিলকুল বাবা কি জিনিস বুঝতো না 2 নম্বর হইল শিক্ষা শিক্ষিত করা 3 নম্বর ছেলে এবং মেয়ে উপযুক্ত হওয়ার পরে মা বাবার জীবনে আশা থাকে বিবাহ দিলাই যায় মানে হওয়ার লগে লগে ছেলে সন্তান মেয়ে সন্তানকে বিবাহ দিতা তবে আমাদের ভারতবর্ষে যেটি আইন আছে আইনত দণ্ডনীয় 18 আগে কোনো ছেলে মেয়ে বিবাহ দিতে পারতায় না জানা আছে আগে একবার দেওয়া হয়েছিল কিছু কত কঠিন একটা চাপ সৃষ্টি শুরু কয়েক মাস আগে
বা বছর দিন আগে এর লাগি না দেওয়া পালা। একটা মেয়ে যদি 18 বছর পর্যন্ত বয়স যদি পৌঁছে সমাজ হায়ার সেকেন্ডারি ক্লিয়ার করতে পারবো, একটা ছেলেওয়ালা হায়ার সেকেন্ডারি ক্লিয়ার করতে পারবো, তারপরে সে নিজের পায়ে দাঁড়াইতে পারবো। 18 থেকে 25-এর ভিতরে যে কোনো একটা কাজ সে শিখিয়া রুজি রোজগারের ভালো একটা ব্যবস্থায় পৌঁছে তারে বিবাহ দিতা। মেয়ে সন্তান 18 বছর হয়েছে, উপযুক্ত জায়গা দেখা, দিনদার জায়গা দেখা বিবাহ দেখা। অবশ্যই প্রত্যেক মা বাবার খেয়াল থাকে ছেলে কিভাবে বিবাহ দিতাম, মেয়ে বিবাহ দিতা ঠিক আছে, কিন্তু সবটা কি বেশি বেড়া লাগে আমরা ছেলে সন্তান যারা আছি মা বাবা বিবাহ দেওয়ার আগ পর্যন্ত কোনোদিন মা বাবারে আমরা তেমন কঠোর কথা কই না। বেড়াটা লাগি যায় বিবাহ করার পর তাকিয়া, রমণী ঘরে আনার পর তাকিয়া মা বাবারে অনেক হাওলা দখলে ভুলি যায়। বুলন দাদা বুলন এর লাগি বাবায় মারতা ভালো, মা কোনো সময় মারি দিবা পূজা করিয়া বলে মায় মারি দিছ না দমড়িলাম পিঠাবাড়ি হলাই দি। রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী কেমন, ইয়া রাসূলুল্লাহ আমার মা বিধর্মী, কখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করছেন না, আমি তো ইসলাম গ্রহণ করে লাইছি, ইমান আনি লাইছি। আমার মা অনেক সময় আমার কঠোর কথা কয়, আমার মা অনেক সময় আমার মারামারি করে। আল্লাহ রাসূলে ফরমায় তবে কিন্তু তোমার মা যদিও বিধর্মী হয়, তোমার মারে তুমি কখনো চাইও হাত উঠাইও না, কষ্ট দিও না। বুঝতে পারছেন বিধর্মী মা হইল। আরেকজন এসে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা পাগল হয়ে গেছেন গিয়া, আমার বাবার কি করি বাঙ্গিয়া রাখা লাগবে, বলা পর্যায়ে গিয়ে পৌঁছিছেন। আমার বাবা আমার উপরে বড় অত্যাচার চালায়। নবী যে ফরমায় না না, তোমার বাবা যদি পাগল হয়ে গেছেন তুমি মারার অধিকার নাই, কষ্ট দেওয়ার অধিকার নাই, প্রয়োজনে বাঙ্গিয়া রাখিলাও যদি ক্ষতি করো কষ্ট দিও না, বাঙ্গিয়া রাখিয়া তোমার বাবারে সময় সময় খানি দিও, তুমি মারবার বাবারে একবারে ছাড়িবার তোমার অধিকার নাই। ওই লাগিয়া মায়ের বাবা রাসূলুল্লাহ ফরমান হুমা জান্নাতুকা নারুকা, মা বাবা দুইজন তোমার জান্নাত এবং জাহান্নাম, মা বাবা দুইজন তোমাদের জান্নাত এবং জাহান্নাম। মা বাবা যদি তোমার জিন্দেগির মধ্যে সন্তুষ্ট রাখতে পারো জান্নাত লাভ করবা, আর মা বাবা যদি অসন্তুষ্ট থাকেন তোমার উপরে তুমি জাহান্নামী হইবা রে বান্দা। একদিন রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি গিয়া সাহাবীকে জানান, ইয়া রাসূলুল্লাহ খেদমত মার করতাম না বাবার করতাম। রাসূলুল্লাহ ফরমান তোমার মায়ের। ইয়া রাসূলুল্লাহ বলে খার তোমার মায়ের, ইয়া রাসূলুল্লাহ খার বলে মায়ের, ইয়া রাসূলুল্লাহ খার বলে বাবা। আল্লাহ রাসূলকে কইলে, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না, মায়ের কথা কইছেন আপনি তিনবার আর বাবার কথা কইলা একবার, বুঝলাম না। আল্লাহ রাসূলে ফরমায় তোমার মায়ের গুণ তিনটা, বাবার গুণ একটা। কারণ মা জীবনে তোমার জন্য খুব বেশি কষ্ট করছ, এর লাগে তোমার মার গুণ বেশি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছ। আমি রাসূলুল্লাহ কারণে কইলাম মায়ের গুণ তিনটা, বাবার গুণ একটা। এর লাগে দেখুন জানি সন্তানের বেশি মায়া থাকে মায়ের প্রতি, থাকে না বাবা বেজারও ইস্তাগিয়ে বাবারে করেন, বাবার তারও বেশ যাই না, কোনো জিনিসের প্রয়োজন হইলে মার কাছে যায়, মার খান্দা নয়। মায়ের দিন আল্লাহ এত বেশি নরম দিছে, যত কষ্ট দেখ না কেন সন্তানে মায়ে কোনোদিন সন্তান ফালায় না। ছায়া দেখুন জানি যে সন্তানের রাস্তা তাইব বেশি কান্দিব, বাবায় কইবাই যে খালি কান্দে কেনের বুড়া লাগে। মা কিন্তু যত সন্তানে কান্দক সমস্ত রায় কান্দনের অবস্থায় মা জাগ্রত রইয়া রাত্রি কাটায়। পরে মা এমন এক শব্দ মা, যে মারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশেষ করিয়া জমিন দিছ নামদার এক নিয়ামত। মা জননী একদিন বিদায় হইবা, বাবা বিদায় হইবা পাইতাম নাই, এর লাগি মা বাবা দুই নিয়ামত। রাসূলুল্লাহ ফরমান যাদের মা আছেন বাবা আছেন জীবিত, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে চাইলে তোমার আমল নামার মধ্যে মকবুলুল্লাহ হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বাবার চেহারা বা মায়ার নজরে চাইলে সব লাভ করি না, বুঝেছি মায়ার নজরে কি লাভ। বাবার মাসায়া কইতা রে আয় বাবায় বড় কষ্ট করিয়া আমার জীবনে বানিছো, কত কষ্ট করছন, মাতার কাম পায়ের মধ্যে বানাইছো। আর বাপ মার কথা কইতা রে আয় মায়ের জীবনে আমার লাগে কত কষ্ট করছন, 10 মাস 10 দিন পেটে আমার মা আমারে রাখছো, কত কষ্ট করি লালন পালন করিয়া মায়ের জীবনে আমারে বড় করছন।
আরে বাবা জীবনে ভালো করে খেদমত করতাম পারলাম না, আরে বাবা জীবনে খেদমত করতাম পারলাম না, আমার বাবার জীবনে সুখ শান্তি দিতাম পারলাম না। বাবার চেহারা বা যদি আওলাদে মায়ার নজরে যদি একবার সে যায়, তার আমল নামার মধ্যে তোমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। আর তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম সূরা জুমার ব্যাখ্যা লেখছেন, শুক্রবার দিন যদি জুমার দিন যে আওলাদর মা বাবা মারা গেছেন, জুমার নামাজ পড়িয়া রুটিন করিলেই বা মা বাবার জিয়ারত করে দেখি, যে আওলাদে মা বাবার জিয়ারত করবো জুমার দিন, তার আমল নামার মধ্যে তোমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এল্লাগি বাবার মারছন মা মারছন কঠোর কথা কইছন, এটা দোয়া মনে করিয়া রাখতা। তবে আমরা তো সব কিছু মা বাবা বড় মরিয়া সড়ক এটা কইতা না, ওগুলো মরকিয়ে ধরে না আখতা কোন কথা আল্লাহ কবুল করবে। বাদে মরকিয়ে ধরো বাদে শান্তি ভাষা ইলা শব্দ কইতা না, বুঝাইতা মা বাবার দোয়া করবা। তিন গুরুর দোয়া কবুল দাওয়া এর মধ্যে এক গুরু ইলা মা এবং বাবা। মা বাবা আওলাদর লাগি জীবনে দোয়া করো, আল্লাহ আমার সন্তানকে নেক সন্তান বানাইয়া দাও, সন্তানের আদর্শ ভালো বানাইয়া দাও, আল্লাহ সন্তানটা নেক আমল ভালো বানাইয়া দাও, আল্লাহ আমার সন্তানে পড়া হয় না। এইভাবে মা বাবার দোয়া করো, মা এবং বাবার দোয়া করলে সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেই না। এর লাগি বাবে মারছো গুসা করতা না, কইতা বলে বাপে কাছে মারো মা গালি মারট। এক বাপে ওলা আওলাদরে মাস্টার কাম এক ছেলেরে মারিয়ালে আওলাদে কট্ট করছে, গুসা করে কইছে আর বাপ কইতা বলে ইলা কই নানি মাঝে মাঝে। কিছু মানুষ আবার বাপরে কইন বুড়া বেটা, মারে কইন বুড়া বেটি। আল্লাহকে ওয়াস্তি শব্দটা কইবা না বাবা, দয়া করিয়া বুড়া বেটা বুড়া বেটি কইয়া ঢাকবা না। আমরা দেশ যারা তোরা বয়স হয়ে গেছে গিয়া বুড়া বেটা কইয়া ডাকিতরা, মা কইয়া ডাকো বাবা কইয়া ডাকো, মা বাবার মনে শান্তি আইব, তোমার লাগে দোয়া দিবা, তুমিও জীবনে শান্তি পাইবাই। একাওলাদে বাপে মারছুন, মারার পরে আপনাদের কইছে আর বাবার ডাক্তার না ইস্তাকি বন্ধ হয়ে গেছে গিয়া, বাপে কেটে পারল। বাপ একটা কি বাজারও আগর আমল আসন আর তেলর শিশি দেওয়া লাগতো বাজারে দেখি, ফেরাসিনোর গেলেন তেলর শিশি, বাপের লেট্রাকে ফাউলিয়া তেলর শিশি। মায়ে কইলা ওই বেটা তোর বাপরে ডাক দেখো তেলর শিশি নিতে আইয়া ফাউলে লেট্রাকে। হে কইছে তো বাপ ডাকতো না, হে হে রে বেটা হে ইয়া তেলর শিশি নে আইয়া। তবে কইছে বাপ ডাকতো ভাই তাই ফলাক কট্ট করছে, তার বাপ ডাকতো না। ইলা আল্লাহকে ওয়াস্তে কোনদিন ইলা শব্দ আমরা কইতাম না বাপরে। বাবা কইয়া ডাকো, মা কইয়া ডাকো বাবা। এর লাগে আমি একদিন এক কবিরাজে কইছিল বাবা আমি একটা, সে কিন্তু এটা গান হওয়ার গানের অর্থ আছে। কবিরাজে সুন্দর করে বাজার কর, আমি শুনছি খুব বালা করিয়া বড় সুন্দর করে কইছে, অর্থটা বালা আছে। খনির যুগের ফুলাবান বাবারে কয় তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনা চান। মার ঠিক না কইতে খনির যুগের ফুলাবান, ফুলা কইছে কেন ত্রিপুরার গায়ে পাশ, ত্রিপুরার ছেলেরা এখন ফুলা, আমরা এটা তখন ফুয়া। হাইলাকান্দি কিতাবার সুগ্রা কেন না ফুয়াও কই নাও কই না, শিলচার গেলে সুগ্রাও কই। আবার আসার বেশ নাম শুনছি ছেলের এখন লাড়া, লাড়া লাড়া এক এক জায়গা তো লাভ। ত্রিপুরা কোন ফুলা পাই, আমার ফুলা আমার ফুলি ত্রিপুরা পাইতে, বিশেষ করে আগরতলা সাইড, উত্তর ত্রিপুরা কিছু আছে জায়গা কুমারঘাট সাইডে অলপ ফুলা হয়। ও সে গান কইছে খনির যুগের ফুলা আবার বাবারে ভাই তামাক খান, মারে ভাই কুটনি বুড়ি, বউরে কয় সোনার চান। বাবা মারে খাবায় লতা ফাতা, বউরে খাবায় রৌর মাতা, মার গলায় টাকার হার, বউর গলায় চন্দন হার, খনির যুগের ফুলাবা। বাবারে ভয় তামাকান, মারে ভয় কুটনি বুড়ি, বউরে ভয় সোনার চান। একবারে বাস্তব। বউর গলা তো সরার, মারে টাকা ইলা আসেন মা জীবনে বাড়ছেন না, আমি গরিব আসলা সোনার ছড়া। অন্তরের বিবির এটা দামি চেন দেওয়া লাগে, লুকায় নাই। বিবি কিছু গরম জারেগা মুখা ঢুকাইছে, মা তাকে বিবি আগে খুশ করা লাগে। ভাই মুসলমানের লাগি আপনি বড়ই গেছেন গিয়া, যতদিন মা বাবার দায়িত্বে আসলাম, বড়ই গেছেন গিয়া মা বাবা আপনারে আশা করি আপনি বাদ দিছেন বাইরে, খেয়াল করিও।
বিবাহ করার পরে একবার স্ত্রীর কুমন্ত্রণা শুনিয়া জীবনে মা বাবা যে দুইজন আছেন, মা বাবার জীবনে আপনি কখনো কষ্টকান্তা দিও না। আল্লাহ কোরআন কইছেন ওয়া কাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব, তোমার আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, তোমার আল্লাহ যাতে একটা ফয়সালা করছেন, প্রথমে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো, তারপরে তোমার মা বাবা আছেন, সেই মা বাবার তুমি কি করো? ইহসান করো, মা বাবার প্রতি ভালো ব্যবহার রাখো, মা বাবার ইহসান করো, মা বাবার প্রতি তুমি দয়া মায়া রাখো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা এবং বাবা দুইজন থাকি দুইজন হয়তো বৃদ্ধ বয়স হয়ে গেছেন, কিংবা তো একজন বয়স্ক ভাইরাই মা বাবা বয়স হওয়ার পরে আটকে গেছেন গে গরম অচেতন অবস্থায়। এই সময় মা বাবার কথা শুনিয়া বৃদ্ধ মনে করিয়া তুমি চেংড়ি মারিও না, মায় কোনো সময় ডাকিবা, ভাসিবা, বাবায় ডাকিবা। তুমি বুড়া বেটা হইয়া বুড়া বেটি হইয়া চেংড়ি মারিও না, তোমার মারে বাবারে তুমি কষ্ট দিও না, মা বাবার লাগি চেংড়ি মারিয়া কথা কইও না। এই সময় মা বাবার লাগি সুন্দর সুন্দর কথা কইও, বালা বালা ব্যবহার তোমার মা বাবার লাগি তুমি রাখিও। মানুষ মরণের সময় দিল কলিয়া দোয়া দিয়া যাইবার লাগি মা বাবা বয়স্ক হওয়ার পরে আওলাদ রে, জীবনে যদি সুখী হইতে চাও তোমার মা বাবার তুমি বেশি করিয়া খেদমত করো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বুস্তান দেশের মধ্যে বাইজিদ আসলাম মায়ের খুব বেশি খেদমত করতে, যার কারণে মায়ের দোয়া দিছিলাম, দোয়া দিয়ে বসলে আল্লাহ আমার বাইজিদ রে জমিন বড় ধরনের একজন সরকুতুব বানাইও। মার দোয়ারে আল্লাহ কবুল করছেন, যার কারণে বুস্তান দেশের মধ্যে বাইজিদ রে আল্লাহ বড় দরজার একজন ওলি বানাইলা। মা বাবার খেদমত করতে বয়স্ক হওয়ার পরে মা বাবা ঠিক আছে খেদমত করুন, মা বাবা কয়েকদিন কষ্ট দিছেন বিস্তার করিয়া খুব সত্য কইবা না, আল্লাহ বেজার হয়ে যাব। মা বাবার মনক কি বহুত কিছু আইব, আমি হইলে একদিন বয়স হইব, আপনি হইবা, আমি হইব, আমার আওলাদ বলে বাদেওয়ালা তারা আমার কষ্ট দিবা, আমি আগে চাওয়া লাগবো, আগে আমি দেখাইতে লাগবো আমার আওলাদ করে আমার মা বাপরে আমি কিনা চাইয়া, কিনা আমি চাইয়া দেখো রে। তখন তারা কইবা আমরা বাবা দেখছি ওলা দাদিরে খুব চাইছেন, দাদারে খুব বেশি চাইছেন, কইবাই না বলতে। আর যদি দেখেন বলে দাদিয়ে দাদা বড় কষ্ট করছো, তা মনে করবো বলে এটা বয়স্ক হওয়ার পরে মনে হওয়া এলামি হয়ে যায়, তার মা বাপরে বলা সে জীবনে বিশেষ করে এলামি করবো। আল্লাহ কুরআন অন্য জায়গার মধ্যে আবার জানায় ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ জানেন অন্য জায়গায় আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, তারপরে তোমার মা বাবা আছেন, মা বাবার প্রতি তুমি কি করে ইহসান করো। ভাই জীবনে দয়া করিয়া মা বাবা যে দুইজন আমরা দেশে দেখবা কিছু জায়গা আছে মা বাবারে আম্মা কইতা না, আব্বা নাই, বাবাও নাই, মাও নাই, মা বাবার লগে ভালো ব্যবহার নাই, কিন্তু বিবাহ করলেই সব শ্বশুর বাড়ি গিয়া দেখবা খালি লম্বা লম্বা সালাম আর আব্বার আম্মা, যাইতেও সালাম আইতেও সালাম, আর খালি তোমার খালি সম্মান আর সম্মান। আর গরল মা বাবারে বুড়া বেটা বুড়া বেটা জ্বালা জ্বালা যায় না, বুড়া বেটি জ্বালা জ্বালা যান না, হিনুকে খালি লম্বা লম্বা সালাম খালি মুরগির রাখাইতে যাইতে ভাই যাও, অসুবিধা না, শ্বশুর বাড়ি তো যাইতা সুসম্পর্ক রাখতাম। আমরা ক্লাসের উস্তাদ একদিন বসলা চিত্ত সুখে গীত গায়, স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়, ওরা হুজুরি কিতাব পয়লা চিত্ত সুখে গীত গায়। যে জীবনে মেহনত করব, মেহনত করিয়া প্রথমে কষ্ট করিয়া টাকা পয়সা কামাই নাইব, এর লাগে জীবনে পয়লা তুমি তার মেহনত করো আমলের জিন্দগি, পরবর্তীতে জিন্দগি তোমার সুন্দর হইব, আরাম করবাই। দুনিয়া যদি মেহনত করো বাইরে টাকা পয়সা বানাইবাই, গাড়ি লইবাই, বালা বিছনা বানাইবা, বালা ঘর বানাইবাই, বিছনাত শুইয়া শুইয়া খালি গীত গাইবাই, বারিশার দিন কইবা মোটর বাজারে আর খালি খাও, বুঝবাই না না পয়সা আছে তো কইবা হতা বাজো খাও, চিন্তা নাই তো পয়সা আছে, চিত্ত সুখ হয়ে গেছে তো। আর পয়সা থাকে না তো মেঘর মাঝে হাঁটতে দিয়ে বাড়াইতে লাগবে না।
ফিবড়া দেখছেন ফিবড়া দেখছেন খানিগুলা জমা 6 মাসের খানি রেডি করে তুবাইয়ে তার গাছটা ঢুকায় কিতাবও দেখছেন ইঁদুরে ওলা তার 6 মাসের খানি রেডি করে দেখবেন দাম কাটিয়ে নিয়ে সারা আনির বুকুর গাছ করিয়া ঢুকান ঠিকান বুঝে না যেন কয়দিন পরে মেঘ দিব হয়ে যাইব বিলকুল বুঝবাই না কারণ জ্ঞান দাম নাই মানুষের দাম কাটিয়া খালি জমা খালি কিলা বাকি দিন বইয়া খাইতো ওলা আমরা জিন্দগির মধ্যে খেয়াল করতাম বাবা আগে দিয়ে আমরা যাতে ফায়দা হইতো